বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে কুরকুরে ফুলকপির পাকোড়া রেসিপি। খুবই দারুণ টেস্টি হবে এই রেসিপিটি এবং দোকানের থেকে অনেক গুণ বেটার, অনেক গুণ ভালো এবং হাইজিনিকভাবে বানাবো আমি এটা। যথেষ্ট ভালো দোকানের থেকে হবে। তো অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন বন্ধুরা। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পাকোড়া। তো ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপির হাফটা, আর এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা দেখুন আমি কিন্তু ছোট ছোট পিসেস করে নিয়েছি পাকোড়ার জন্য। দোকানে বাজারে যে পাকোড়া পাওয়া যায় সেগুলো কিন্তু বড় বড় হয়, আর আমি এগুলো ছোট ছোট নিয়েছি। এগুলো আরও দারুণ টেস্টি হবে, দোকানের থেকেও বেশি টেস্টি হবে এবং খুব ভালো লাগবে। তো বন্ধুরা এটাকে আমরা একটু সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা নুন হলুদ দিয়ে এটাকে আমরা একটু 5 মিনিট মতো ফুটিয়ে নেব, ফুটিয়ে জলটাকে ঝরিয়ে ফেলে দেব। বন্ধুরা গ্যাস অন করে দিয়েছি আর এটাকে চাপিয়ে দিয়েছি। আমরা এটাকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে আর জলটাকে ঝরিয়ে ফেলে দেব। বন্ধুরা দেখুন 5 মিনিট ধরে ফুলকপিগুলোকে আমি ফুটিয়ে নিয়েছি, বয়েল হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এই জলটাকে ঝরিয়ে নেব ফুলকপি থেকে। বন্ধুরা দেখুন ফুলকপিগুলো আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, একেবারে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে কিছু মশলা মিক্স করব। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বন্ধু একটু চাট মশলা। চাট মশলার মধ্যে যেহেতু লবণ দেওয়াই থাকে সেই জন্য আমি লবণটা একটু কম পরিমাণে ইউজ করছি, কারণ ব্যাটারের মধ্যে আমি লবণ ইউজ করব। দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এর বন্ধুরা এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। তো বন্ধুরা দেখুন ফুলকপির মধ্যে মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এতে কিন্তু বন্ধুরা ফুলকপির পাকোড়ার টেস্ট অনেক বেড়ে যাবে এইভাবে যদি মশলা মাখিয়ে নেন ফুলকপিগুলোর মধ্যে। তো এটা আমাদের রেডি হয়ে গেছে, এটা আমরা এক সাইডে রাখবো এবং ব্যাটারটাকে বানিয়ে নেব। তো বন্ধুরা ব্যাটার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কাচের বাটি। এখানে আমি নিয়েছি 1 কাপ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ নিয়েছি আমি চালের গুঁড়ি। তো এই কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়িটাকে আমি একসঙ্গে নিয়ে নেব এক জায়গায়। বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। বন্ধুরা দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘরে বানানো গরম মশলা পাউডার, দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। বন্ধুরা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বন্ধুরা দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বন্ধুরা এবারে দিচ্ছি এতে একটু জল। জলটা দিয়ে এটাকে সুন্দরভাবে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব, যেটাকে সুন্দরভাবে আমরা মাখিয়ে নেব। আমরা একটা এমন ব্যাটার তৈরি করব, না বেশি পাতলা না বেশি গাঢ়। বন্ধুরা আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে করছি আর চালের গুঁড়ি ইউজ করছি, আপনারা চাইলে এটা বেসন দিয়েও করতে পারেন, দুটোতেই টেস্টি হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমি বানিয়েছি, না খুব পাতলা আর না খুব গাঢ়। তো ব্যাটারও আমাদের রেডি হয়ে গেছে। তো বন্ধুরা ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। তো চলুন পাকোড়াগুলো ভেজে নিই। বন্ধুরা ফুলকপি পাকোড়াগুলো ফ্রাই করার জন্য তেল গরম করে নিয়েছি। তো আমরা যে মশলা মাখানো ফুলকপিগুলো আছে সেইগুলো এতে অল্প অল্প করে দিয়ে দেব। আর এই যে চামচ আছে তার সাহায্যে এগুলোকে ভালো করে ডুবিয়ে নেব এবং ব্যাটার সমেত একটা একটা করে ফুলকপি তুলবো আর আমরা তেলের উপরে ছেড়ে দেব। তো বন্ধুরা আমরা এটাকে একে একে এইভাবে তেলের উপরে ছেড়ে দিতে থাকবো। যে কটা হবে আমরা সেইভাবেই দেব, অল্প অল্প করে। পাকোড়াগুলোকে উল্টে দেবো বন্ধুরা। এটা খুবই তাড়াতাড়ি হয় বন্ধুরা, যেহেতু এতে চালের গুঁড়ি দেওয়া আছে, তো সেই কারণে উল্টে পাল্টে একটু লালচে লালচে করে আর এগুলোকে ভেজে তুলে নিতে হবে। অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন বন্ধুরা, যেহেতু ফুলকপিটা সেদ্ধ করা আছে তবু একটু তেলটাকে অ্যাবজর্ব করবে, মশলাগুলোকে অ্যাবজর্ব করবে, তো সেই কারণে মিডিয়াম ফ্লেমেই এটা ফ্রাই করবেন। তো বন্ধুরা এই পাকোড়াগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নেব। একইভাবে আমরা বাকি পাকোড়াগুলোকেও ভেজে নেব। পকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা উল্টাতে যাবেন না, কিছুক্ষণ হতে দেবেন, তারপরে এগুলোকে উল্টাবেন, নাহলে কোডিংটা নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা দেখুন এই পকোড়াগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা এই পকোড়াগুলোকে তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব, আর বাকি পকোড়াগুলো আমরা এইভাবেই ফ্রাই করে নেব। তো বন্ধুরা বাকি যে কটা পকোড়া ছিল আমি একই সঙ্গে দিয়ে দিয়েছি।
এগুলোকে সুন্দর করে ফ্রাই করে তুলে নেব। এই পাকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে, এগুলোকেও তুলে নেব। তেল ঝরিয়ে সুন্দর করে পাকোড়াগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে, একেবারে মচমচে পাকোড়া গরম গরম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সমস্ত পাকোড়া আমার ফ্রাই করা হয়ে গেছে, আর আমি ভালো করে তেলও ছড়িয়ে নিয়েছি। তো এগুলোকে সার্ভ করে দেব। তো বন্ধুরা আমি পাকোড়াগুলোকে সার্ভ করছি গ্রিন চাটনির সঙ্গে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাটনি ইউজ করতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি পকোড়াগুলো সার্ভ করে দিয়েছি গ্রিন চাটনির সঙ্গে। একেবারে মুচমুচে কুরকুরে পকোড়া, কত সুন্দর দেখুন। আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা, খুবই সুন্দর পকোড়াগুলো হয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যেমন খুশি চাটনির সাথে সার্ভ করতে পারেন। দেখুন একেবারে ফুলকপিও গলে গেছে, খুবই সুন্দর খেতে। তো অবশ্যই বানিয়ে এগুলো সন্ধেবেলা, শীতকালের সন্ধেবেলা চা বা কফির সাথে খাওয়া যেতেই পারে। এখন অনেক পাকোড়া বেঁচে গেছে বন্ধুরা আমার, আমি সব কটা সার্ভ করিনি। তো দেখুন মাত্র হাফ ফুলকপি দিয়ে এতগুলো পাকোড়া হয়ে গেল। এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না? ঘরে হাইজিনিকভাবে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো বন্ধুরা টেস্টিও হলো আর হেলদিও হলো পাকোড়াটা। দোকানের পাকোড়ার থেকে অনেক বেশি বেটার, অনেক বেশি টেস্টি, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, আর দোকানের পাকোড়াও কিনে দেখবেন, দুটোর মধ্যে তফাৎ আপনারা বুঝতেই পেরে যাবেন। তো বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।